ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানিস ব্লগ। আজকে তোমাদের সঙ্গে দুর্দান্ত 10টি টিপস শেয়ার করবো, তো চলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা আজকে এই নতুন এসেছো অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল বাটনটা তো প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো বন্ধুরা, আজকে যে টিপসগুলো শেয়ার করব সেগুলো হচ্ছে এই যে ফেলে দেওয়া চা পাতি। আমরা সবাই চা খাই, আর চা খেয়ে যে চা পাতিটা বেঁচে যায় সেই চা পাতিটা আমরা কিন্তু ফেলে দিই, কিন্তু এর গুণাগুণ জানলে আজ থেকে আর ফেলে দিবে না, এগুলোকে সংরক্ষণ করে রেখে দেবে, আর এগুলো দিয়ে যে কাজগুলো হয় সেগুলো তোমরা করে নেবে। তো চলো আজকে 10টি মতো টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করি টিপসগুলো তোমাদের ভালো লাগবে। তো চলো, প্রথম টিপস, এই ফেলে দেওয়া চা পাতি, এটা লুজ চাপাতিও হতে পারে, নাইবা এরকম ধরনের টি ব্যাগও হতে পারে। তো এগুলো দিয়ে আজকে 10টা টিপস শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক প্রথম টিপস। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই সকালে ঘুম থেকে উঠেই কিন্তু চা তৈরি হয়, আর এটা প্রত্যেকের বাড়িতে, কারো বাড়িতে হয়তো দুধ চা আর কারো বাড়িতে হয়তো লাল চা, চা তো হয়ই। তো এই চা আমরা প্রত্যেক দিন তৈরি করি, আর এই চা বানানোর পর আমরা যখন চাটাকে ঢেলে নেই তখন এই ছাঁকনির মধ্যে যে অবশিষ্ট যে আমাদের চা পাতিটা থেকে যায় সেটা কিন্তু আমরা সবাই ফেলেই দিয়ে থাকি, কিন্তু এই চা পাতাটা তোমরা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারো। তো দেখো, প্রথমে এটার মধ্যে চিনি থাকে, সেই জন্য এটা ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে আবার এই ছাঁকনির মধ্যেই যদি ঢেলে দেওয়া যায় তাহলে কিন্তু চিনি বা দুধ যে জিনিসগুলো থাকে সব কিছু কিন্তু বেরিয়ে যায়, শুধু চাপাতিটা রয়ে যায়। আর এই চাপাতিটাই আমাদের প্রয়োজন, আর এই চাপাতিটাই আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই চাপাতিটা কি করবে, একটা যে কোনো পাত্রে এটা ঢেলে দেবে। প্রত্যেক দিন এভাবে যদি ঢেলে দাও তাহলে চিন্তা করো কত হতে পারে। তো এরকমভাবে চাপাতিটাকে ঢেলে দেবে, দিয়ে একটু ছড়িয়ে রেখে দেবে। ঘরের মধ্যে রেখে দিলেও এটা শুকিয়ে যাবে, বা মনে করো যদি রোদ্রে দেবে তাহলেও কিন্তু এটা শুকিয়ে ঝনঝনে হয়ে যাবে। তো এইভাবে তোমরা জমিয়ে রেখে দিতে পারো একটা কন্টেনারে। তো বন্ধুরা, এরকম ধরনের টি ব্যাগ যদি হয়, তো অনেক সময় আমাদের কি হয়, আমাদের চোখের উপরটা ফুলে যায়, যেটা যে কোনো কারণে হতে পারে, বেশি ঘুমের জন্য হতে পারে, এমনিও হতে পারে। অনেকেরই চোখের ওপরটা ফুলে যায়, দেখতে কিন্তু খুবই বাজে লাগে। তো সেই সমস্যাটা থেকে বেরোতে তোমরা, যদি লুজ চাপাতি হয় তাহলে তোমরা একটা কাপড়ে মুড়ে নেবে, একটা পাতলা কাপড়ে। আর যদি তোমাদের টি ব্যাগ থাকে তাহলে কিন্তু টি ব্যাগ নিয়ে নেবে, আর টি ব্যাগটা অবশ্যই তোমরা কি করবে, ফ্রিজে নিয়ে ঠান্ডা করে নেবে। ঠান্ডা করে তারপরে সেই টি ব্যাগটা কি করবে, এই চোখের এখানে কিছুক্ষণ রেখে দেবে, তাহলে অনেকটা রিল্যাক্স ফিল হবে, আর সেই যে ফোলা ভাবটা সেটাও কমে যাবে। এইভাবে রেখে দেবে। এইভাবে 10 মিনিট রেখে দেবে। 10 মিনিট রেখে দেওয়ার পর তোমরা নিজেরাই দেখতে পাবে তোমাদের এই ফোলা ভাবটা কিন্তু কমে যাবে পুরোপুরি। তো এই ফোলা ভাবটা যদি তোমাদের হয়ে থাকে কখনো, এই অ্যাপ্লাই করো এই টিপসটা। চলে যাবো এবার পরবর্তী টিপসে। আমাদের লিপস অনেক সময় কি হয়, ফেটে যায়, লিপসটা কালো কালো হয়ে থাকে। তো তার জন্য একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে এরকম ধরনের টি ব্যাগ নিয়ে নেবে, আর যদি টি ব্যাগ না হয় তাহলে লুজ চাপাতি একটা কাপড়ে মুড়ে নেবে। তো কি করবে, এই লুজ চাপাতিটাকে বা টি ব্যাগ হোক, এরকম করে ঠোঁটের মধ্যে রাব করবে। এগুলোকে ফেলে না দিয়ে এভাবে তোমরা রাব করতে পারবে। এটা 5 মিনিট করবে। 5 মিনিট যদি প্রতিদিন তোমরা করতে পারো, আস্তে আস্তে দেখবে তোমাদের ঠোঁটটা খুব সুন্দর হয়ে এসছে, ফাটা ভাবটা চলে যাবে, আর স্কিনটা কিন্তু কালো থেকে গোলাপি রং নিতে শুরু করবে। তোমরা এই টিপসটাও ট্রাই করে দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। যাওয়া যাক এবার পরের টিপসে। তো দেখো, এখানে আমার মেয়ে স্কুল থেকে এসেছে, আর মোজাটা খুলে দেবো এখন। তো অনেক সময় হয় কি, বাচ্চারা বা বড়রা অফিস থেকে এসে মোজাটা যখন খোলে পাটা কিন্তু ঘেমে থাকে, আর ঘামের একটা বাজে গন্ধ হয়ে যায়। অনেকেরই এটা হয়, দীর্ঘ সময় মোজা পরে থাকলে, জুতো মোজো পরে থাকলে
পায়ে কিন্তু গন্ধ হয়। তখন কিন্তু এভাবে এক মুঠো চা পাতা, চা বানানো চা পাতা আর একটু সামান্য শ্যাম্পু দিতেও পারো, নাও দিতে পারো, একটু গরম জলের মধ্যে, অবশ্যই একটু গরম জল দেবে, এখন তো শীতের দিন, একটু গরম জল দিলে ভালোই লাগে। তো গরম জল দিয়ে তারপর মোজাটা খুলে, বড় হোক বা ছোট যারই হোক, তো এভাবে দিয়ে পাটাকে ডুবিয়ে কিছুক্ষণ রেখে দেবে। এই ফেলে দেওয়া চা পাতা, যেটা আমাদের সকালবেলার চা বানানো হয়, সেই চা পাতাটাই ফেলে না দিয়ে এইভাবে যদি তোমরা কাজে লাগাও, একটা গাবলার মধ্যে গরম জল কিছুটা দিয়ে তার মধ্যে চাপাতি এক মুঠো দিয়ে একটু শ্যাম্পু দিয়ে পাটাকে ডুবিয়ে দিলে দেখবে যে পায়ের যে একটা ক্লান্তি ভাব, পায়ে অনেক সময় ঘুচকে যায়, একটা বাজে গন্ধ হয়, ব্যাড স্মেল, তো সেটা যদি মনে করো যে দূর করবে, তাহলে কিন্তু এটার মধ্যে 10-15 মিনিট পাটাকে ডুবিয়ে রেখে দেবে। তারপরে ভালো জল দিয়ে পাটাকে ধুয়ে তারপরে পাটাকে মুছে যে কোনো ময়শ্চারাইজার পায়ে লাগিয়ে দেবে। দেখবে যে পা দিয়ে কোনো বাজে গন্ধ নেই আর পাটাও কিন্তু সুন্দর হয়ে যাবে। যাওয়া যাক পরের টিপসে। তো আমরা অনেক সময় বক্সের মধ্যে জুতো ভরে রেখে দিই, হয়তো সবসময় আমাদের জুতো ধোয়া হয় না, হয়তো রোদ্রে দিয়ে আমরা রেখে দিই, কিন্তু এই জুতা রেখে দেওয়ার ফলে যেটা হয়, অনেক দিন পর হয়তো জুতোটা বের করা হলো, তখন দেখা গেল জুতার মধ্যে বাজে একটা গন্ধ, ব্যাড স্মেল আসে। তো এরকম ধরনের, আমরা তো অনেকে টি ব্যাগ, গ্রিন টি খেয়ে থাকি, তো এই টি ব্যাগগুলোকে একটু ধুয়ে রেখে দেবে, শুকিয়ে যাবে, শুকনো টি ব্যাগ এই জুতোর মধ্যে দিয়ে জুতোটাকে বক্সে ভরে রেখে দিবে। তাহলে দেখবে জুতোর মধ্যে ব্যাড স্মেল থাকবে না, কেননা জুতো যদি ধোয়াও না হয় তাও ব্যাড স্মেল থাকবে না। তো এরকম ধরনের টি ব্যাগ আমরা যখন চা বানাই তখন এটা তুলে ভালো করে ধুয়ে রেখে দেবে। এরকম যখন কয়েকটি হয়ে যাবে তখন এগুলো ফেলে না দিয়ে এগুলো কি করবে, তোমরা একটা কাজ করতে পারো। আমাদের তো সবার বাড়িতেই প্রায় ফ্রিজ থাকে, আর ফ্রিজে আমরা অনেকেই মাছ মাংস অনেক কিছুই রাখি যেটাতে ব্যাড স্মেল হয়, আর ফ্রিজ খোলার সঙ্গে সঙ্গে একটা বাজে গন্ধ চলে আসে। তো তোমরা যদি এই চা পাতা, ফেলে দেওয়া চা পাতাটা, লুজ চা পাতা হলেও হবে আবার টি ব্যাগ হলেও হবে, রেখে দাও, তাহলে ব্যাড স্মেল থাকবে না ফ্রিজের। যাওয়া যাক পরের টিপসে। আমরা তো প্রত্যেক দিন মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো কাটাকুটি করেই থাকি। আমরা যখন মাছ কাটি হাত দিয়ে একটা বাজে গন্ধ হয়, আর হচ্ছে যখন পেঁয়াজ রসুন কাটি তখনও একটা বাজে গন্ধ হয়। আমরা হাত যতই সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুই না কেন, এই পেঁয়াজ রসুন মাছ মাংসর ব্যাড স্মেল কিন্তু থেকেই যায় হাতে। তো তখন আমরা তো রান্নাঘরে এই চাপাতি ফেলেই দিই, তো ফেলে না দিয়ে এই চাপাতিটা দিয়ে একটু হাতটাকে ঘষে নেবে, ঘষে ভালো করে হাতটাকে ধুয়ে নেবে। তো তখন দেখবে তোমাদের হাতে সার্ফ সাবান যতই দাও না কেন, এই চা পাতা দিয়ে যদি একবার হাত ঘষে নাও, তাহলে কিন্তু মাছ মাংস পেঁয়াজ রসুনের কোনো ধরনের বাজে গন্ধ হাতে থাকবে না, হাতটা সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে আর ব্যাড স্মেলও থাকবে না। তোমরা এভাবে যখনই মাছ কাটবে বা পেঁয়াজ রসুন কাটবে এভাবে হাতটা ধুয়ে নিও, তাহলে দেখবে তোমাদের কোনো ব্যাড স্মেল থাকবে না। যাওয়া যাক পরের টিপসে। তো বন্ধুরা, আমরা যখনই চা তৈরি করব, চা পাতি বা লিকারটাকে এইভাবে আমরা ধুয়ে এইভাবে রেখে দেবো। তো এইভাবে যদি প্রত্যেক দিন রাখা যায় তাহলে মনে করো কতটা হবে, কেননা আমরা চা তো আর একবার তৈরি করি না, চা কয়েকবার তৈরি করা হয়ে যায়, আর সকালেও হয়তো কয়েক কাপ তৈরি হয়ে যায়। তো এই চা পাতাটাকে এইভাবে রেখে দিয়ে তোমরা একটা কোনো কিছুতে এটা ঢেলে দেবে, বা তোমরা যদি মনে করো যে এটা রোদ্রে শুকাবে, রোদ্রেও শুকাতে পারো, না এবার ঘরে একটু ছড়িয়ে এক সাইডে রেখে দেবে, দেখবে যে এটা একটু পরে শুকিয়ে গেছে, জলটা শুকিয়ে যাবে। আর এভাবে জল যখন শুকিয়ে যাবে তখন তোমরা এটাকে একটা কৌটোর মধ্যে স্টোর করে রেখে দেবে। এই দেখো আমার এই শুকিয়ে গেছে এই চা পাতাগুলো। তো যখনই তোমরা বাড়িতে কোনো গাছ লাগাবে, টবের মধ্যে বা এমনিও যদি তোমরা গাছ লাগাও, তো এই চা পাতাটা, ফেলে দেওয়া চা পাতাটা দিয়ে দেবে, তাহলে দেখবে তোমাদের গাছ এত সুন্দর হয়েছে। কেননা এই চা পাতা কিন্তু একটা জৈব সার, তো এটা কিন্তু আমাদের গাছগাছড়ার জন্য খুবই ভালো, কারণ আমরা বাজার থেকে অনেকেই কিনে আনি। তো এটা বাজার থেকে কিনে সার না এনে বাড়িতেই যদি ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু আর বাজার থেকে কিনে আনার প্রয়োজন হয় না। তো আমরা যে কোনো গাছগাছড়াই লাগাই না কেন, এই চা পাতা তোমরা দিয়ে গাছ লাগাবে, তাহলে দেখবে তোমাদের গাছ খুব সুন্দর হয়েছে। ফল হোক বা ফুল, যে কোনো গাছেই তোমরা এটা দিতে পারো, দেখবে যে তোমাদের গাছগাছরা কিন্তু খুব সুন্দর হবে। আর এই ফেলে দেওয়া চা পাতি দিয়ে কিন্তু তোমাদের একটা ভালো কাজে লাগবে।
বন্ধুরা আজকের টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এখানেই শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।